নমস্কার বন্ধুরা। সিজিএল পরীক্ষা প্রায় চলে এসেছে। আমরা এই চ্যানেলের মাধ্যমে বাংলায় খুব সহজে অঙ্কগুলির খুব তাড়াতাড়ি করার পদ্ধতি আমরা শিখে থাকি। আজকে আমাদের যে বিষয় সেটি হলো পার্সেন্টেজ, অর্থাৎ শতাংশ। আমরা শতাংশের বিভিন্ন রকম অঙ্ক করে থাকব এবং যেগুলি খুব তাড়াতাড়ি, খুব দ্রুতর মধ্যে পরীক্ষাতে তোমরা নিশ্চয়ই জানো খুব কম সময় পাওয়া যায়। সেই সময়ের মধ্যে এই সমস্ত অঙ্কগুলি করার বিভিন্ন পদ্ধতি আমরা শিখব। তোমরা দেখো, প্রথম যে অঙ্কটি, এটি যদি আমরা বেসিক পদ্ধতি যেটা, সেই পদ্ধতি যদি করি তাহলে প্রায় 1-1.5 মিনিট সময় লাগবে, কি তারও হয়তো বেশি লাগবে। আমরা চেষ্টা করব এই অঙ্কটিকে খুব তাড়াতাড়ির মধ্যে করার। তো প্রথম অঙ্কটি দেখো, সবাই পড়ো। ইন হোয়াট টাইম উইল ₹4,400 বিকাম 4,576 অ্যাট 8% পার অ্যানাম ইন্টারেস্ট কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। মানে বলছে যে কত সময়ের মধ্যে 4,400 টাকা 4,576 টাকায় পরিণত হবে 8% যদি পার অ্যানাম ইন্টারেস্ট হয়, এবং এটাও শর্ত দেওয়া আছে যে এটা কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, মানে প্রত্যেক 6 মাস অন্তর এই সুদটা দেওয়া হয়। ঠিক আছে, এটা যদি আমরা নর্মাল পদ্ধতিতে করি, বেসিক পদ্ধতিতে আমি করাতে চাইছি না, আমি একদম শর্টকাটে যেতে চাইছি। দেখো, তোমরা নিশ্চয়ই জানো কম্পাউন্ডেড হাফ ইয়ারলি হলে আমাদের যে রেট অফ ইন্টারেস্ট থাকে সেটিকে অর্ধেক করতে হয়। মানে বছরে, এইটা পার অ্যানাম তো, তাহলে হাফ ইয়ারলি মানে বছরে দুবার দেবে, তার মানে 8% তো পাওয়া যাবে না, তখন 4% করে পাওয়া যাবে। তো আমাদের মেন যে মূলধন ছিল সেটা 4,400 ছিল, তার 4% কত হবে? খুব সহজেই এটা বেরিয়ে যায়, তার 4% হয় কত? 176 টাকা, তাই তো? তার মানে 4,400 টাকা 6 মাস, এটা 6 মাসে 4% সুদ পাওয়া যায়, তো 6 মাসে 176 টাকা সুদ পাবে। ছিল 4,400 টাকা, সুদ পাওয়া গেল 176 টাকা, তাহলে 4,576 টাকা হয়ে গেল। আমাদের এই অ্যামাউন্টটাই দেওয়া আছে, দেখো ভালো করে, 4,576 টাকাটাই দেওয়া আছে, তাই না? তার মানে এটা 6 মাসের সুদ। খুব সহজে আমরা এটা বের করে ফেলতে পারলাম, এটি 6 মাসের সুদ। বুঝতে পারলে অবশ্যই একটি লাইক করে সবাইকে এই অঙ্কটি শেয়ার করে দেবে। এর পরের অঙ্কে আমরা যাচ্ছি। পরের অঙ্ক দেখো কি বলছে। অ্যান আর্টিকেল ওয়াজ সোল্ড ফর ₹1,190 আফটার অ্যালাউইং এ ডিসকাউন্ট অফ 15%. If 12.5% discount is given, then for how much should it be sold? মানে 11,190 টাকায় বিক্রি করা কোনো একটা বস্তু, যেটা ডিসকাউন্ট পাওয়া হয়েছে 15% ডিসকাউন্ট পাওয়ার পরে 11,990 টাকায় বিক্রি হয়েছে। 15% ডিসকাউন্ট পাওয়ার পরে 1190 টাকায় বিক্রি হয়েছে। এখন বলছে 12.5% যদি ডিসকাউন্ট পাওয়া যায়, 12.5% ডিসকাউন্ট পেলে আমরা কত টাকায় সেই জিনিসটা বিক্রি করতে পারবো, বা আমি কত টাকায় কিনতে পারবো, কত টাকায় বিক্রি হবে। 15% ডিসকাউন্টে 1190 টাকা, তাহলে 12.5% ডিসকাউন্টে কত টাকা? দেখো, 1190 টাকায় আমি পেয়েছি ডিসকাউন্ট দেওয়ার পরে। কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে? 15% ডিসকাউন্ট দেওয়ার পরে। তার মানে আগে দাম ছিল 100 টাকা যদি হয়, তাহলে এখন দাম পেয়েছি 85 টাকায়, তাই না? তার মানে 1190 টাকায় আসলে 85 টাকা, 85%। আমি যদি মার্ক প্রাইস বের করি তাহলে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে, এটা বেরিয়ে গেল মার্ক প্রাইস এমপি, তাই না? এরপরে আবার আমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট দেবো? 12.5%। তো মার্ক প্রাইসের উপরে 12.5% ডিসকাউন্ট দিলে কত টাকায় বিক্রি হবে? 87 টাকা 50 পয়সা, বা 87.5%, এই টাকায় বিক্রি হবে। কিন্তু মার্ক প্রাইস আসলে কত? পুরোপুরি 100 ছিল, সেটি বিক্রি হবে 87.5 টাকায়। বোঝা গেল? একটু ভালো করে কি আর একবার বলে দেবো? দেখো, এমপি বা মার্ক প্রাইস কত? যদি 1190 টাকায় বিক্রি হয়, যেটা 15% ডিসকাউন্ট দেওয়ার পরে, তার মানে সেটি মানে যদি আমি 100 টাকায় ধরি 100 টাকায় আমার মার্ক প্রাইস ছিল, তাহলে 15% ডিসকাউন্ট দেওয়ার পরে সেটা এসপি কত হয়ে গেছে? 85 টাকা। তাহলে যে এসপিটা দেওয়া আছে সেটাই আসলে 85 ইউনিট, তাহলে 1190 টাকা বাই 85, সেখান থেকে আমরা মার্ক প্রাইস বের করতে গেলে মার্ক প্রাইস কত? 100 ইউনিট, তাহলে 100 ইউনিট দিয়ে গুণ করে দিলে এইটা পুরোটা হয়ে গেল মার্ক প্রাইস। এবার তারপরে আমরা কি করছি? তারপরে আমরা 12.5% ডিসকাউন্ট দিচ্ছি। 12.5% ডিসকাউন্ট দেওয়া মানে 87 টাকা 50 পয়সায় বিক্রি হওয়া জিনিসটা। তো 87 টাকা 50 পয়সায় বিক্রি হচ্ছে এই জিনিসটা কত টাকার ওপরে? 100 টাকার ওপরে, তাই না? তো এবার কাটাকাটি করছি, 100কে 100 দিয়ে পুরোপুরি কেটে দাও,
এখানে একটি দশমিক তোলার জন্য 10 আসবে, সেই 10 দিয়ে এই শূন্যটাকে কেটে দাও। ঠিক আছে, এরপরে আমরা দেখো খুব সহজে আমরা 5 দিয়ে কেটে ফেলতে পারবো, তাই না? 5 দিয়ে কাটলে 5 একে 5 আর 3 থাকলো 37, 5 7 35, 5 5 25। ঠিক আছে, এটা 5 দিয়ে কাটলে 5 17 85, 17 দিয়ে কাটলে কত হয় 7, তাই না? 17 দিয়ে কাটলে 7, 7 7 49, 7 1 7, তাহলে এটা 7 আর ওদিকে বেরিয়েছে 175, তাই না? 7 আর 175 গুণ করলে কত হয়? 7 আর 175 গুণ করলে খুব সহজে বেরিয়ে যায়, দেখ 1225 নাকি? 5 7 35 5 আর থাকলো কি 3, 7 7 21 আর 3 7 7 49 আর 3, হ্যাঁ সরি 7 7 49 আর 3 52 5 আর 1225 টাকা, 1225 টাকা হচ্ছে এটা সঠিক উত্তর, তাই না? আমরা নেক্সট অঙ্কে চলে যাব। দেখো নেক্সট অঙ্ক, এ শপকিপার মার্কস দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল 10% মোর দ্যান দ্য কস্ট প্রাইস। মানে কস্ট প্রাইস যদি 100 টাকা হয় তাহলে সে মার্ক করে রেখেছে কত? সিপি যদি 100 টাকা হয় সে মার্ক করে রেখেছে 110 টাকায়, এটা বলতে চাইছে। ঠিক আছে, পরবর্তী আমরা পড়ি। আফটার অ্যালাউইং ডিসকাউন্ট হি আর্নস 5% প্রফিট। এবার এই মার্ক প্রাইসের উপরে সে 5% ডিসকাউন্ট দিচ্ছে, না সরি, অ্যালাউইং ডিসকাউন্ট হি আর্নস প্রফিট অফ 5%, মানে 5% সে প্রফিট পাচ্ছে। তাহলে সিপি যদি 100 হয় তাহলে প্রফিট যদি 5% হয় তাহলে এসপি কত হচ্ছে? 105 টাকা। বোঝা গিয়েছে? 105 টাকা এসপি হচ্ছে। এখন প্রশ্ন হলো তার ডিসকাউন্ট পার্সেন্টেজ, মানে এমপির ওপরে কত ডিসকাউন্ট দেওয়া হলো যাতে করে 105 টাকায় বিক্রি হলো। টাকা হিসেবে ধরতে গেলে এটা 5 টাকা, তাই না? 5 টাকা দেওয়া হলো, 5 টাকা ডিসকাউন্ট দেওয়া হলো কার ওপরে? এমপি 110, তাহলে 110-এর ওপরে আমরা পার্সেন্টেজ বের করবো। তার পার্সেন্টেজ বের করলে 100 দিয়ে গুণ করতে হয়, কাটাকাটি করলে কত হচ্ছে? 50/11, যেটি হলো 4 এবং 44, মানে 4-এর পরে কিছু সামথিং আসবে। 4-এর পরে সামথিং কত আছে? প্রথম অপশানে আছে, তাই না? এটাই সঠিক উত্তর হয়ে যাবে। আমাদের পরে আর ক্যালকুলেশন করে লাভ নেই, এটা 4 পয়েন্ট কিছু একটা হবে, তো আমাদের আর ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো কি বলছে, যে এ নাম্বার ইজ ইনক্রিজড বাই 10% অ্যান্ড দেন রিডিউসড বাই, আচ্ছা এই অঙ্কটি করার আগে আমরা এর পরবর্তী অঙ্কটা আগে করে নিই। দেখো, ফার্স্টলি দ্য নাম্বার 350 ইজ ইনক্রিজড বাই 20%, মানে প্রথমে 350 নাম্বারকে 20% বাড়ানো হলো। আফটারওয়ার্ডস ডিক্রিজ বাই 20%, তারপরে আবার 20% কমানো হলো। তাহলে আলটিমেটলি কত পার্সেন্ট ইনক্রিজ অথবা ডিক্রিজ হচ্ছে? দেখো যদি খুব ভালো করে বুঝতে পারো তাহলে এই 350 টাকাটার কোনো মানে নাই, এটা আমার কোনো প্রয়োজনই নেই। এবার যদি তুমি বেসিক পদ্ধতিতে করতে যাও তাহলে হয়তো তোমার প্রয়োজন হতে পারে, কিন্তু আমরা যখন শর্টকাট নিয়মে করছি তখন এই 350 টাকাটির কোনো প্রয়োজন নেই। বেশ, তাহলে কীভাবে করব? আমরা ধরে নিলাম যে প্রথমে ওই জিনিসটা, ওই নাম্বারটা ছিল 100, তারপরে 20% ইনক্রিজ দেওয়া হলো। 20% ইনক্রিজ দেওয়ার পরে কত হয়ে গেল? 120 হয়ে গেল, তাই না? এবার 120 থেকে আবার -20% করা হলো। 120 20% কত? 24, মানে -24 করা হলো। ঠিক আছে, তাহলে 120 থেকে 24 বাদ দিলে কত হয়? 96। ঠিক আছে, 100 প্রাথমিকভাবে এই নাম্বারটা ছিল 100, এখন হয়েছে 96, তাহলে 100-তে কমেছে -4, 100-তে কমেছে -4 মানেই তো -4%, -4% মানে 4% ডিক্রিজ। খুব সহজে হয়ে গেল। কত সেকেন্ড? খুব বেশি 10 সেকেন্ড সময় লাগবে, তাই না? এখানে 350 টাকাটা দেওয়ার কোনো মানেই নেই। এরপরে আমরা যেটা অঙ্কটা ছেড়ে এসেছিলাম সেটাতে যাব। এই নাম্বার ইজ ইনক্রিজড বাই 10% অ্যান্ড রিডিউসড বাই 10%, এটাও তোমরা একই পদ্ধতিতে একইভাবে খুব সহজেই করে ফেলতে পারবে। আমি আশা করবো তোমরা খুব সহজেই এটা নিজেরাই করতে পারবে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানেও এই যে রেজাল্টের নাম্বার 99, এইটার আমাদের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, রেজাল্টের নাম্বার মানে আলটিমেটলি 99 এসে দাঁড়াবে। বেশ, আমরা ধরে নিই কত? ধরে নিই সংখ্যাটা ছিল 100, এবার 10% বাড়ানো হলো মানে 110 হলো, আবার 10% কমানো হলো, 110-এর 10% মানে হলো 11, তাই না? 110-এর 10% কত হয়? 11। তাহলে 110 থেকে 11 কমালে কত হচ্ছে? 99, আলটিমেটলি নাম্বারটা 99 হবে। আরে ওটাই তো দেওয়া আছে, আলটিমেটলি নাম্বারটা 99 হবে। তাহলে অরিজিনাল নাম্বার কত ছিল? 100ই ছিল, সঠিক উত্তর 100। বোঝা গিয়েছে? দেখো, তো থ্যাংক ইউ সবাইকে, খুব ভালো থেকো সবাই।